আমরা দেখতে পাচ্ছি রাজপুরা মিরপুর 10 নম্বর গোলচক্করে যারা অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি রাজপথে বসে পড়েছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা আরামবাগ ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ দুলাল ও তার সহযোদ্ধাদেরকে নিয়ে অবস্থানে বসেছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো আজকের অবস্থান সম্পর্কে। এই যে ভাইয়া, আপনি তো দুলাল ভাই রাজপথের একজন লড়াকু সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। আপনি রূপনগর থানায় আরামবাগ যুবলীগ ইউনিটে আছেন আহ্বায়ক হিসেবে, এবং 92 ওয়ার্ডে রূপনগর থানার সব প্রোগ্রামেই আপনাকে দেখা যায় ব্যাপক আকারে অজস্র পোলাপান আর সহযোদ্ধাদেরকে নিয়ে। তো একটু আজকের অবস্থান সম্পর্কে জানতে চাই যে এই যে কোটা বিরোধী আন্দোলনে নামে এখন অরাজকতা যে সৃষ্টি করছে যারা, তারা তো মাঠে আমরা দেখছি আন্দোলনের ছাত্র, ওই কোটার আন্দোলনের ছাত্ররা নেই। এই বিষয়ে একটু বলবেন। যারা ছাত্র আন্দোলন করে ঠিক আছে, কিন্তু ছাত্র আন্দোলন ভদ্র ছিল, ওদের আন্দোলনও ঠান্ডা, ওরা তো ভাঙচুর করে না। এখন ওদের মধ্যে মনে করেন শিবির, জামাত, বিভিন্ন বিএনপি, জামাত দুইটা, এই যে মনে করেন মেট্রোলের মানুষের ক্ষয়ক্ষতি করে, যাতে এটা না করতে পারে, ওরা যাতে ওদের সাথে দুইটা মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে, জনাব তাইজুল ইসলাম চৌধুরী কাউন্সিলরের পক্ষ থেকে আমরা রাস্তা অবস্থান নিয়েছি, যাতে ওরা ছাত্রদের ভিতরে না ঢুকে জামাত শিবির দুইটা যাতে অরাজকতা সৃষ্টি না করতে, মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা রাস্তায় আসি, রাস্তায় থাকবো। জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা মাঝে আসি। আপনারা এই অবস্থান কয়টা পর্যন্ত? আমাদের মাননীয় সংসদ সদস্য মোল্লা যতক্ষণ বলবে, যদি বলে যে সারা রাত থাকতে হবে, আমরা সারা রাত থাকবো। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে দুর্নীতিতে যেই দুঃসময়ে যারা আজকে দুর্নীতিতে যুক্ত হয়েছেন কোটা নামের সেই আন্দোলনের বিরুদ্ধে এই যুবলীগের, আওয়ামী লীগের প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাই দেখেন কিভাবে মাঠে আছে, এবং মহারুদ্রে এবং মহাক্লান্তি লগ্নে এখন তারা বসে আছে। আমরা চলুন আমরা একটু আপনাদেরকে দেখাবো মাঠ পর্যায়ে আরও কারা আছে। আমরা ফজিমুল্লাহকে দেখছি, 92 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুল হাই সাহেবকেও দেখছি। আমরা দেখছি রূপনগর থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলেন আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের একজন সহযোদ্ধা, বলিষ্ঠ একজন রাজনৈতিক কর্মী বলা চলে আওয়ামী লীগের রূপনগর থানার। আমরা সেই আব্দুল লতিফ সাহেবের সাথে আজকের অবস্থান সম্পর্কে 1 মিনিট কথা বলছি। হাজি আব্দুল লতিফ সাহেব, ভালো আছেন? একটু আজকের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি আপনাদের। নেতৃত্বে এই নেতৃত্বে আমরা জামাত, বিএনপি এবং কি যারা কিনা এই অবরোধের সঙ্গে জড়িত তাদের প্রতিহত করতে এসেছি। আজকে এই দর্শক মুক্ত করে খবর দে না হইতে পারে, খবর দে না পারবো, আমরা এই রাষ্ট্রপক্ষে দাঁড়াবো না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি হাজি লুৎফর রহমান সাহেব দুয়ারিপাড়া এবং রূপনগর থানা, যার রাজনীতিতে মিছিল, মিটিং সব জায়গাতে বলিষ্ঠ অবদান। লুৎফর ভাই, একটু 1 মিনিট একটু বলবেন আজকের অবস্থান সম্পর্কে। আমাদের মাননীয় সংসদ সদস্য নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাঠে আছি, সারাদিন আছেন মাঠে না? এবং ওই এক দফা বুঝে ছাড়িয়ে দেব এবং তার ফ্যামিলি সহ বুঝাবো এক দফা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি গফুর মোল্লা একজন সামাজিক প্রেক্ষাপট নিয়ে সবসময় কাজ করে আসছেন, দুয়ারিপাড়া মসজিদ সভাপতি এবং আওয়ামী লীগের একজন নেতা। একটু অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। আজকে আমরা বলতে চাই যে এতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে ভালোবাসত এবং শিক্ষার্থীদেরকে ভালোবাসার কারণে এই আমরা তার নির্দেশে আমরা একটি স্তব্ধ ছিলাম। আজকে আমরা আর ঘরে নাই, বাইরে চলে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আলহাজ ইলিয়াস মোল্লার নেতৃত্বে আমরা রাজপথে আছি।
ছাত্রদের কোনো ক্ষতি চাই না। আমরা তৃতীয় পক্ষকে দেখাই দিতে চাই এই বাংলাদেশের মধ্যে যদি শেখ হাসিনা থাকবেন, জয় বাংলা থাকবে, জয় বাংলা। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন পুরো মাঠ গরম করে রেখেছেন রূপনগর থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং 92 নং 6 নং ওয়ার্ড নেতৃবৃন্দ। পুরো মাঠ 10 নম্বর গোল চক্করে আজকে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত এই অবস্থান থাকবে। রিপোর্ট শাহ আলম সম্রাট। আমি আপনাদের সাথে আছি সারাক্ষণ। থাকবেন আমার এমসিবি টিভি সাথে সবসময়।